নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুধুমাত্র জল দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো নরম আলু কুলচা বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কুলচা বানানোর জন্য আমি প্রথমেই 80 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এখন ওই টক দইয়ের মধ্যে 1 টেবিল চামচ বেকিং পাউডার ও হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেব, যাতে বিক্রিয়া হয়ে ফেনা ফেনা হয় আর একটু ফুলেও যায়। সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ময়দার জন্য টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা ওই পরিমাণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে সব কিছু দেবেন, না হলে কিন্তু কুলচা নরম হবে না। এখন ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মাঝখানটা একটু ফাঁক করে টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন টক দইটা কতটা ফুলে উঠেছে। এবার টক দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো রুম টেম্পারেচারের জল অল্প করে দিয়ে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। দেখুন হাতে জড়িয়ে যাচ্ছে, এই রকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। খেয়াল রাখতে হবে রিফাইন তেল যেন একটুও বেশি না পড়ে, তাহলে কিন্তু কুলচাগুলো খাস্তা হয়ে যাবে। ময়দা মাখাটা রেস্টে থাকা সময়ের মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন এই আলুগুলোকে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন আমি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি সব আলুগুলোকে এই রকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প বিট লবণ, আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও আদা সমস্ত কিছুকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে ময়দার ডোটা একটু ঠেসে নিচ্ছি। আমি এই রকম মাপ করে লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমার মোট 5টি লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে হাতের তালুতে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ওই ভিজে কাপড়ের ভেতর থেকে একটা লেচি বের করে হাতের আঙুলে করে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো শেপ করে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে আবার গোল করে পাকিয়ে নিচ্ছি।
এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই রকমভাবে আমি সমস্ত লেচির মধ্যে একই রকমভাবে আলুর পুরটা ভরে নেব। এখন একটা কুলচা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুলচা বেলার জন্য আমি চাকির উপর অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ভিজে কাপড়ের ভেতর থেকে পুর ভরা লেচি বের করে এইভাবে হাতের আঙুলে করে আলতো হাতে চারিদিক থেকে সমান্তরালভাবে চাপ দিয়ে দিয়ে পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি বেলনটাতে অল্প রিফাইন তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এই রকমভাবে আলতো চাপ দিয়ে দিয়ে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। এই রকমভাবে আমি বেলে নিচ্ছি। এখন উপর থেকে কালো তিল, অল্প সাদা তিল অল্প ও ধনেপাতা অল্প ছড়িয়ে আবারও আলতো হাতে একবার বেলে নিলেই তৈরি আলু কুলচা। এইভাবে আমি সমস্ত কুলচাগুলো বেলে নিচ্ছি। দেখুন, এই রকম খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এই রকমভাবে বেলে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কেমন করে বেলেছি। এখন দেখার পালা জলের মধ্যে কিভাবে কুলচা ফোলে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে প্যানটা গরম করে নিচ্ছি। দেখুন, এমনভাবে গরম করতে হবে যাতে জল দেওয়া মাত্রই এই রকম টকবক করে ফোটে। এখন একটা কুলচা ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট অপেক্ষা করব, জল শোকানো পর্যন্ত। দেখুন, জলের মধ্যে কেমন সুন্দরভাবে কুলচাটা অল্প অল্প করে ফুলতে শুরু করেছে। এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। প্রথমটা একটু লেগে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই, হালকা করে উল্টে দিলেই হবে। এখন ওপর থেকে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার বা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন।
আবারও উল্টে দিয়ে অপর পিঠে ঘি অল্প করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে হালকা রেডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি নরম তুলতুলে রেস্টুরেন্টের মতো আলু কুলচা। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।